অনেকে তো অনেক রকমভাবে লাল শাক খেয়ে থাকে, তবে আমার এই রেসিপিটা ফলো করে এভাবে একবার রান্না করে দেখবেন, একদম লাল শাকের ফ্রেন্ড হয়ে যাবেন। হে গেছে, আসসালামু আলাইকুম। আমি মাকে আশা করি আপনারা সব ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসে আরেকটা মজাদার শাকের রেসিপি। চলেন, প্রথমে তেল গরম করে নিলাম, এরপর দিয়ে দিলাম রসুন কুচি, এরপর আমি দিয়ে দিব চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখেছি। অবশ্যই আপনারা তেলের সাথে চিংড়ি মাছটা দিয়ে দিবেন, এতে করে আপনার তেলের মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা বেড়ে যায়। এরপর দিয়ে দিলাম আপনার পেঁয়াজ কুচি, দিয়ে দিব হলুদের গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো। আর শাক লবণের একটু কম দিবেন শাকের মধ্যে, কারণ শাক যখন আপনার একদম সিদ্ধ হয়ে যাবে তখন অনেক পরিমাণে কমে যায়। এরপর দিয়ে দিলাম আপনার কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ। আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন, ওইটা অনেক ভালো লাগে, তবে ফালি করা কাঁচামরিচ দিলেও এটার টেস্ট আলাদা হয়। সো এভাবে দেখেন কয়েক মিনিট রান্না করার পরে একদম শাকটা একদম কমে গিয়েছে। আর লবণের কথা যেটা বলতেছে, আপনারা অবশ্যই লবণ পরিমাণটা কমিয়ে দিবেন একদম, যদি আন্দাজ না বোঝেন, কারণ লবণটা শাকের মধ্যে দেখতে শাক অনেক বেশি থাকে, যখন কাঁচা থাকে তখন সিদ্ধ হওয়ার পর একদম কমে যায়, তাই জন্য লবণের পরিমাণ কমিয়ে দিবেন। এখন দেখলেন তো রেসিপিটা কত শর্টকাট, মাত্র 2-3 মিনিটের মধ্যে হয়ে গেল। কোনো রকম পানি দিনে তারপরে শাকের পানিটা বের হয়ে গেছে। আর এটা অবশ্যই অরিজিনাল যে আপনারা লাল শাকটা থাকে, ওই লাল শাকটা না, এটা শাকের মধ্যে অন্য একটা কালার আরেকটা, তাই জন্য এটা লাল শাকের কালার আসে নাই, একদম একটা আপনার অরিজিনাল লাল শাক আছে, ওটা রান্নাগুলো একদম লাল টকটকে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে হলো ফলো করে দিবেন। আমার ফেসবুক পেজটা হচ্ছে আপনার এবি আঁকি, এবং আরেকটা পেজ হচ্ছে আপনার এবি আঁকি সিবি, এবং আরেকটা ইউটিউব চ্যানেল হচ্ছে আপনার এবি আঁকি ব্লগস। ওখানে সব ধরনের কাটা কুটা চ্যানেল